বাংলাদেশকে ব্যর্থ করার একের পর এক সফল মিশনে ইউনূস। আমরা গত কয়েকদিনের পূর্বাপর ঘটনাগুলো যদি বিশ্লেষণ করেন, যে বাংলাদেশকে ব্যর্থ করার সব মিশনে ইউনূস একের পর এক সফলই হচ্ছে বলা যায়। কারণ হিসেবে দেখুন যে বাংলাদেশের রাজনীতিকে প্রথমত ইউনূস ব্যর্থ করে দিয়েছে। ইউনূসের পেছনে আছে জামাতি শক্তি। জামাত ইউনূস পাকিস্তানি শক্তি মিলিয়ে রাজনীতিকে ব্যর্থ করে দিয়েছে, রাজনীতিকে পুরোপুরি একপাক্ষিক করে ফেলেছে। আপনারা জানেন যে আওয়ামী লীগ সর্বশেষ ক্ষমতায় ছিল, আওয়ামী লীগকে নির্বাসনে পাঠিয়ে দিয়েছে এবং নির্বাসন থেকে আজ পর্যন্ত 1.5 বছর হতে চললো, আওয়ামী লীগ ফিরতে পারছে না। নানা রকম গত 1.5 বছরের কলা কৌশল করে জামাত ইউনূস বিএনপিকে বিতর্কিত করা, বিএনপির নিজেদের দোষ, নিজেদের ভয়ঙ্কর দোষ আছে, আওয়ামী লীগের যেমন দোষ আছে বিএনপির দোষ, এবং দোষ এতই বিএনপিরও চোখে এখনো পর্যন্ত সেই দোষগুলা, আত্মসমালোচনাগুলো বিএনপিরও চোখে পড়ছে না। বিএনপি প্রধান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, বা তিনি জীবিত আছেন নাকি মৃত আল্লাহ পাক জানেন। আমি আগে থেকেই বলে এসেছি, শতবার গ্যারান্টি দিয়ে বলে এসেছি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসতে পারবেন না। আমি বরাবরই এই কথা বলেছি যে তারেক রহমানের সঙ্গে বেগম খালেদা জিয়ার সাক্ষাৎ হবে, দেখা হবে তৃতীয় কোনো দেশে, এশিয়ার মধ্যে কোনো দেশে দেখা হওয়ার কথা ছিল, আর নয়তো লন্ডনে, এবং সেটি হচ্ছে লন্ডনে সাক্ষাৎ হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং চেয়ারপারসনের। অর্থাৎ বিএনপিকেও দেশ থেকে বের করে দেওয়া গেল যে কোনো প্রক্রিয়ার মাধ্যমে। আবার এই কয়েকদিনের মধ্যে দেখুন আরো অনেক ঘটনা ঘটে গেছে। গত পরশু বুধবার আদালতে একটি রিট করা হয়েছে নির্বাচনী কার্যক্রম স্থগিতের জন্য। গতকাল খুব সুবে সাদেকের পর খুব ভোরবেলা এই যে বর্তমান যে ইউনূস সরকার, এই ইউনূস সরকারের বৈধতা নিয়ে একটা রিট করা হয়েছিল। রিট করেছিলেন আইনজীবী মাহসিন রশিদ। সেই রিটটা হাইকোর্ট খারিজ করে দিয়েছিল। খারিজ করে দেওয়ার পর আপিল বিভাগে আপিল করেন তিনি, এবং আপিলের শুনানি ছিল। গতকাল সেই শুনানির রায় হয়েছে। রায়ে আপিল বিভাগ বলেছে যে ইউনূস সরকারের শপথ বৈধ, এবং একটি পর্যবেক্ষণও দিয়েছে আদালত। সেই পর্যবেক্ষণটা প্রকাশ হয়নি। সেই পর্যবেক্ষণে কি আছে, সেই পর্যবেক্ষণ বা রায়ের পূর্ণাঙ্গ কপি প্রকাশ হলে সেটি বোঝা যাবে আসলে কি বলতে চেয়েছে আদালত। মানে সবকিছু মিলিয়ে আগামী নির্বাচন যে হবে না বা হচ্ছে না, আমরা বারবার যেটি বলে আসছি সেটি ঘটছে। অন্যদিকে বাংলাদেশের প্রধান দুই রাজনৈতিক দলকে, বিএনপি এবং আওয়ামী লীগকে নির্বাসনে পাঠিয়ে দেওয়া হয়েছে। বিএনপি এই জিনিসটা আজও যদি না বোঝে বা বুঝতে পারছে না, বিএনপির যে কত বড় ক্ষতি হয়ে গেছে গত 1.5 বছরে, বিএনপিকে বিতর্কিত করে, বিএনপিকে কলঙ্কিত করে, এবং বিএনপিকে কলঙ্কিত তো করা যায় না, নিজেরাও তারা সেই কলঙ্কের ফাঁদে পা দিয়েছে। পা দিয়ে আজকে বিএনপির অবস্থা ভয়ঙ্কর। বিএনপির প্রধান নেতৃত্বকে নির্বাসনে পাঠিয়ে দেওয়া গেল। বাংলাদেশের রাজনীতির ময়দান একদম ফাঁকা। যার কারণে এই যে কোর্ট থেকে গতকালকে রায় নিল যে ইউনূসের সরকার বৈধ। ইউনূস যদি মনে করে, যদি চাপ অনুভব না করে যে আরো চালিয়ে যাবে এইভাবে, আবার নির্বাচন না হওয়ার জন্য একটা রিট করা হয়েছে। নির্বাচন যদি না দেয়, এবং এই যে সার্বিক পরিবেশ পরিস্থিতি সবকিছু মিলে দেশ নানা ক্ষেত্রে ব্যর্থ হয়ে যাচ্ছে, কিন্তু ইউনূসের ম্যাটিকুলাস ডিজাইন একের পর এক বাস্তবায়ন হচ্ছে। সত্য কথা, এখনো পর্যন্ত ইউনূসের কন্ট্রোলে সবকিছু আছে। অন্য সব সিস্টেমকে, সব ব্যবস্থাকে ব্যর্থ করে দিচ্ছে। বাংলাদেশ ব্যর্থ হচ্ছে, বাংলাদেশ পৃথিবী থেকে বিচ্ছিন্ন হচ্ছে। এই যে গতকালকে খবর পেলেন, ব্রিটেনের বিশ্ববিদ্যালয়, খুব নামকরা বিশ্ববিদ্যালয়গুলো বাংলাদেশের শিক্ষার্থী ভর্তি বন্ধ করে দিয়েছে, একই সাথে পাকিস্তানের সাথে এক কাতারে ফেলেছে। এরকম নানা রকম ব্যর্থতায় পর্যবেসিত হচ্ছে আমরা, এবং এই ব্যর্থতা চোখের সামনে দেখতে দেখতে বাংলাদেশকে একটা চূড়ান্ত ব্যর্থ রাষ্ট্র, এইভাবে যদি চলতে থাকে তাহলে বাংলাদেশ একটা চূড়ান্ত ব্যর্থ রাষ্ট্রের দিকেই যাবে। এর থেকে উত্তরণের একমাত্র উপায়, আওয়ামী লীগের আর ঘুমালে চলবে না, একই সাথে বিএনপির বোধোদয় হতে হবে। এমন এত ঘটনা ঘটে গেল গত 16 মাসে 17 মাসে, এখনো পর্যন্ত বিএনপি যদি মনে করে যে তাদের প্রধান শত্রু আওয়ামী লীগ, তাহলে এই দেশ শেষ। আবার আওয়ামী লীগ যদি মনে করে যে বিএনপির সাথে শত্রু খেলা খেলবে, মনে করেছে ক্ষমতাকালেও মনে করেছে যে বিএনপিকে ধ্বংস করে দিতে হবে, বিএনপিকে দাঁড়াতে দেওয়া যাবে না, আজকে যার ফল ভোগ করছে বাংলাদেশ, এবং আগামীর বাংলাদেশ আরো
এমন নেতিবাচক ফল ভোগ করবে। আমরা সেদিকেই যাচ্ছি। এখানে সাম্প্রদায়িক শক্তি, জামাত, পাকিস্তান, ইউনূসের মতো শক্তি সীমিত সমর্থন নিয়ে বীর দর্পে শাসন করে যাচ্ছে। আমরা চেয়ে চেয়ে দেখছি, আমরা প্রগতিবাদীরা, আমরা জাতীয়তাবাদীরা চেয়ে চেয়ে দেখছি। এই দেখার অবসান হবে না যদি না এখনই আওয়ামী লীগ, বিএনপি যে কোনো ভাবে, এমনকি ক্ষমতার মসনদও যদি নেগোসিয়েশন করতে হয় যে আগামীতে কি হবে, রাজনৈতিক স্পেস নিজেরা নিজেদের নির্মাণ করতে হবে এই দুই দলের। এছাড়া বাংলাদেশ রক্ষা হবে না। বাংলাদেশ রক্ষা হওয়ার এই মুহূর্তের যদি অবস্থা দেখেন, তাহলে বাংলাদেশের সামনে আরো ঘোর বিপদ আছে।